এক্ষুনি যাবো মা? হ্যাঁ, এখনই যাবি। আপনারা একটু দাঁড়ান, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠাম্মা, আমিও যাব ওদের সঙ্গে। সে কি রে, তুই কোথায় যাবি? যাই না ঠাম্মা। ও মা, যাই না মা। না না রাশি, তুই আর থানা পুলিশের মধ্যে জড়াস না কিন্তু। কিন্তু মা, কানু কাকাকে তো খুঁজে বার করতেই হবে। সেটা তোকে ভাবতে হবে না, পুলিশের কাজ পুলিশ করবে। চলুন 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 চলুন। কি হয়েছে, রাশি কি বলছে? তোমাদের সাথে যেতে চাইছো? চলুক না, রাশি চলুক না আমার সাথে। ঠাকুরপো ওই থাকুক, বাড়িতে থাকুক। শোনো না বৌদি, বৌদি আমি বলছি কি, মানে রাশি আমার সাথে গেলে না আমি একটু মনে জোর পাই আর কি। কি বলছিস তুই? একরত্তি মেয়েটার সঙ্গে থাকলে মনে জোর পাবে। না না না, আমি সেই মনে জোর, মানে আমি ভয়টাই পাচ্ছি না, আমি একা সামলে নিতে পারবো। কিন্তু রাশি গেলে মানে হয় কি যে একটু ওর সাথে কথাবার্তা বলতে পারতাম, কিছু একটা ব্যাপারে ডিসিশন নেওয়ার। মা ঠাকুরন, আমরা কইতেছিলাম কি রাশি দিদিও আমাদের লগে চলুক, তাইলে আমরা সবাই একটু মনে জোর পাই। সে তো বুঝলাম, কিন্তু মা ঠাকুরন, আমরা এমনিতেই অনেক চিন্তায় আছি। রাশি দিদি যদি সাথে যায় তাহলে আমাদের মনটা আরো ভালো হয়ে উঠবে। রাশি দিদি যে খুব সুন্দর সুন্দর কথা বলে। খুব সুন্দর কথা। দেখেছো 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 মা, আমি শুধু একাই রাশিকে নিয়ে যেতে চাইছি না, ওনারাও চাইছেন। দেখো, চুপ কর তো। বৌমা, তোমার কি মত? আমি কি বলবো মা, আপনি বাড়ির বড়, আপনি যা ভালো বুঝবেন। বেশ, তোমরা সবাই যখন বলছো, আমার আর কিছু বলার নেই। রাশি, ওখানে গিয়ে বেশি কথা বলবি না, চুপ করে থাকাই ভালো, বুঝলি? তুমি একদম চিন্তা করো না ঠাম্মা। চলো চলো, তাড়াতাড়ি চলো, একেই দেরি হয়ে গেছে। মেজকা এসো চল তাড়াতাড়ি। চল চল চল, মা মা আসছি, আসছি। ঠাম্মা আসছি। হ্যাঁ বৌদি আসছি। চলুন 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 চলুন। ভেতরে চলুন। মেজ বৌদি হঠাৎ আমার উপর এতটা সদয় হলো কেন? কোনো স্বার্থ টার্থ আছে নাকি? অবশ্য আমায় আটকে ভালোই করেছে। বেফাস কিছু বলে ফেললে টেলে। কিন্তু এখন কি করা যায়? কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। রাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চুটকি, তোমার রাশি দিদি তোমায় একলা ফেলে চলে গেল। এবার কি হবে? এবার কে বাঁচাবে তোমাকে? কে? এই চিনির কৌটোটা দে না। আচ্ছা বর্দি, সকাল সকাল ওরা কেন এসেছিল বলো তো? কানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভয় পেয়ে গিয়ে সব সকাল সকাল ছুটে চলে এসেছে। কিছু বললো ওরা? কি বলবে, তোর বড় ভাসুরের খোঁজ করছিল, উনি না থাকায় এক জ্বালাতন হয়েছে রে। কিন্তু ওরা যে বলছে। আর বলিস না রে, তোর দাদা থাকলে অনেক চিন্তা কম থাকতো রে। রাশিটাকে তো দেখছিস, কোনো কিছু কখন কি করে বসে ঠিক থাকে না। একটু কাপড় দে না।
আচ্ছা ওরা কি কিছু সন্দেহ করেছে নাকি গো? কানু কোথায়, কার সাথে গেছে? কোথায় কার সাথে গেছে জানলে কি আর ছুটে চলে আসতো সকাল সকাল? তবে কিছু যে সন্দেহ করছে না তা নয়। বাবা, গ্রামের যে অবস্থা, জল জ্যান্ত মানুষগুলো সব উবে যাচ্ছে গো। এই তো সেদিন কানুদার সঙ্গে দেখা, আর আজ মানুষটা নেই, তবু মেয়েটা তোমাদের বাড়িতে আছে। এই যে নিশ্চিন্তি, যা দিনকাল। উঠুন ঝাড় দেওয়া হয়েছে তোমার? ঠাকুর জানটা বসে করে এসে যাও। এত সব কথা বলছো কেন গো বৌদি? আমি কি নতুন নাকি এ বাড়িতে? তবে যা সব ঘটছে তাতে করে মাথা খারাপ হয়ে যাবে কথা। কার আবার মাথা খারাপ হলো গোটে পীরমা? তোমার নাকি? আমার কেন হতে যাবে? আমি তো গ্রামের কথা বলছি। চুটকির যা অবস্থা হয়েছে বলে শুনেছি, তাতে তো মনে হয় ও বেশ চোট পেয়েছে। কি জানি কিছু দেখে টেকে ফেলেছে কিনা। কি হলো ছোট? না কিছু না, এমনি হাত থেকে পড়ে গেল। যত নষ্টের গোড়া না এ পীরমাটা। কদের সময় কানের গোড়ায় খালি ঘেনর 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 ঘেনর। যাই, সবাইকে অন্তত চাটা দিয়ে আসি, তা নাহলে তো আজ সকালে কারোর কপালে চা জুটবে না বলে মনে হচ্ছে। এই এক আপদ জুটিয়েছে, ঢং হয়েছে। তিনি নাকি কথা বলতে পারেন না, দেখে কি করে কথা না বলে। গেল রে। হ্যাঁ রে, মুখের কথা না হয় বন্ধ হয়েছে, চোখের মাথাটাকে খেয়ে বসে আছিস নাকি? হ্যাঁ, দেখতে পাস না কেন পথ জুড়ে দাঁড়িয়ে আছে? দেখো, বাইরের আপদ বাড়িতে জোটালে না এইভাবেই সব লন্ডভন্ড হয়। কারোর কোনো দিকে খেয়াল আছে? এমন করে পথ জুড়ে দাঁড়িয়ে আছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আপদ কথাকার। এটাকে এখান থেকে বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নেই। আর দিন জমি লইয়া কথা হইতাছিল, এখন তো দেখি জাল লইয়া টানাটানি চলছে। আরে এখনই এত অধৈর্য আবার কি আছে? আগে দেখোই না কি হয়। কি আবার হইব? যাই করুক না কেন, আমরা কিন্তু আমাকে জমি ঝাড়ুম না হরি। সারুম না। শোনো, তোমরা সব সময় এক হয়ে থাকবে, তাহলে আর যে যাই করুক অন্তত তোমাদের টলাতে পারবে না। এই হচ্ছে বুদ্ধিমানের মতো কথা। শোনো চাচা, সব সময় মনে রাখবে, একতাই হচ্ছে বল। মিলিমিশি করি কাজ, হারি জিতি নাহিলাজ। একদম তাই। কানু কাকাও তো তাই চেয়েছিল, তাই জন্যই তো কানু কাকার উপর ওদের এত রাগ। শোনো, তোমরা কিন্তু ভয় পাবে না। ওরা কানু কাকাকে ভয় পেয়ে কিন্তু এসব করেছে। তোমরা ভয় পেলে কিন্তু ওদেরই লাভ হবে, কথাটা সবসময় মনে রাখবে। হক কথা, আমাকে ভয় পাইলে চলবো না। ঠিক ঠিক, এটা মাথার মধ্যে বসিয়ে নাও, একদম ভয় পাবে না। এই একদম ভয় পাবে না কেউ, বুঝতে পেরেছো? রাশি ঠিক কথা বলেছে। এই না হলে আমার ভাইজি। হ্যাঁ, আমরাও তো ওরে খুব ভরসা করি। শত হইলেও ওই মাস্টার মশাই আদি রাশি আমাকে পাশে আইসা বারবার খারাইছে। হক কথা। ওই তো আদি, মিচকা, মাস্টার মশাই একটা খবর পাওয়া যাবে। চল 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 চল, আয় আয়। কোথায় যাচ্ছিস তোরা? ওসব কথা পরে হবে, আগে বল মাস্টার মশাই কেমন আছেন? কোথায় আছেন উনি? সদর হাসপাতালে রয়েছে, ডাক্তারবাবু দেখছেন। সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে রে রাশি। কিন্তু তোরা কোথায় যাচ্ছিস? থানায়। যা কিছু ঘটলো সেগুলো জানাতে হবে না? তার জন্য তো একটা ডায়েরি করতে হবে। একদম ঠিক বলেছিস রাশি, আমিও তোর সাথে যাচ্ছি। চ, এক্ষুনি চ। চলো 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 চলো। আদি সাইকেলটা লইয়া তো যাই যাই যাই। চল 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 চল, সময় নষ্ট করবো না, চল চল চল। তাড়াতাড়ি একসাথে তাড়াতাড়ি চলো না, পা চালাও তো। এসো 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 এসো। চলো তাড়াতাড়ি চলো।
হিসেব যেভাবেই হোক আমাকে মেলাতে হবে। এদিকে জলে কুমির, ডাঙায় বাঘ, মাথা ঠান্ডা রাখতে হবে। তার জন্য তো চা নিয়ে এলাম। চা খাও, খেয়ে ঠান্ডা মাথায় ভাবো তুমি কি করবে। কি ব্যাপার, আজকে সরলা কোথায়? তুমি এলে? স্বামী যতই বইয়ের জন্য হাপিত্তেশ করে বসে থাকো, বইয়ের মন নেই কিন্তু, সে তার বড় যাকে সামলাতে ব্যস্ত। আমি ভাবলাম যে ঠাকুরপো ঘুম থেকে উঠে চায়ের জন্য বসে আছে, তাই তাড়াহুড়ো করে আমি নিয়ে এলাম। কানু কাকার ব্যাপারটা কোনো ছোটোখাটো ব্যাপার না, না হলে মাস্টার মাসে এত ভেঙে পড়তো কেন? সেটা কি ভাবছিস আমি আন্দাজ করতে পারিনি? ওদের হাত অনেক লম্বা রাশি। তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? দেশে আইন আছে, পুলিশ আছে, অন্যায় হলে তার বিচার নিশ্চয়ই হবে। আদি, যে ওই মেয়েটা কোথায় গো? কি করছে? ওরে বাবা, ওর কথা আর বলো না, বহাল তো বিয়েতে আছে সে। এই তো একটু আগে চা নিয়ে আমি চিৎপাত হতাম ওর জন্য। উফ, একটা না একটা বিপদ অঘটন ঘটিয়ে তবে ছাড়বে। আপদ একটা ছুটেছে বাড়িতে। ও যখন তাহলে টিকিয়ে রেখেছে কেন বলো তো? কে কে রেখেছি সাধে? এ বাড়িতে সমস্ত বড় বড় গুণীজনেরা রয়েছেন ঠাকুরপো, তারা বিধান দেবেন, আর তাই মেনেই তো আমায় চলতে হবে, তাই না? বাবা, সে কি গো? তুমি তো বাধ্য হলে কবে থেকে? অনেকটা বাধ্য হয়েছি ঠাকুরপো। বরের হাতে টাকা না থাকলে অনেক কিছুই হতে হয়, কিন্তু আমিও ছেড়ে দেবার পাচ্ছি না। মেয়েকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে তবে ছাড়বো। সব কিছুই আছে আমি জানি, কিন্তু টাকারও তো বড় একটা হাত আছে। টাকার সামনে সবাই চুপ। আদি, তাহলে ওনারা দল বেঁধে আর পুলিশ স্টেশনে যেত না, সবাই টাকা নিয়েই জমিটা দিয়ে দিত। কি করে করবে কাজটা? একটা না একটা উপায় ঠিক বেরোবে। রাশি কতক্ষণ ওকে আগলে রাখবে আমিও দেখবো। ঠাকুরপো, আগেরবার রাশির অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, এবার আমি কিছুতেই আর সহ্য করবো না। একবার রাশি ওর কাজ ছাড়া হোক। পাখির ডিম নিয়ে থাক। রাশি একবার বাসা ছাড়লেই হলো। এমিলি, প্যান্টটা আটকে দে না রে। এই, আমি তো তোকে বলো না, নাম তো রাখবি না। এমিলি দিদি, প্যান্টটা আটকে দে না রে। প্যান্টটা আটকে দে না রে। খাওয়ার সময় মনে থাকে না? পেটুক কোথাকার। ও প্যান্টটা আটকাবে না, তুই প্যান্ট ছাড়া স্কুল যা। কি বললি? আমি পেটুক? আমি প্যান্ট ছাড়া স্কুলে যাবো? হ্যাঁ, এই প্যান্ট ছাড়া স্কুলে যাবো? হ্যাঁ, যাবি তো। প্যান্ট ছাড়াই স্কুলে যাবি। সারাদিন খালি খাই 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 খাই। সবাই হাসবে, খুব মজা হবে। কি মজা করবো লাগে, প্যান্ট ছাড়া স্কুলে যাবে। কি মজা, দেখো না। দেখো না, মিলি। আবেগ ভালো, কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে চলতে হবে। প্রত্যেকটা পা বুদ্ধি করে ফেলতে হবে, যাতে কানু কাকার মতো আমরা কাউকে না হারাতে পারি। আর একদমই তাই। এইবার আর কাউরে হারাইতে হইব না আদি ভাই। সব ভাই এক কাটতে হইব। একদম একসাথে থাকতে হবে। কাউরে একা হতে দেবো না আমরা। এই কথাটা এইটাই চাচা আমি বারবার করে বলছি, কেউ কাউকে ছেড়ে যাবে না, কেউ কাউকে ছেড়ে যাবে না। তাহলে সবসময় দলবদ্ধ হয়ে থাকবে। তাহলে দেখবে লড়াইয়ে তোমরা জিতবে। চলো চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, চলো চলো। তো তোমার কি শুধু ছোট ঠাকুরপোর কথাই মনে পড়লো, না বাদ বাকিদেরও চা দিয়েছে? চা খাওয়ার আর আছে কে বাড়িতে? আমার কর্তা খেতে তার কাজ নেই, সকালবেলা গেছে সালিশি করতে। তুমি দাদার উপর বড্ড রেগে আছো মনে হচ্ছে। দাদারও তো প্রাণ চাইতে পারে না একটু সমাজ সেবা টেবা করতে? প্রাণ চাইতে পারে? হাওয়া হাওয়া, এবার দেখুন সমাজ সেবার হাওয়া বইছে, বুঝলে? ঢিঙ্গি মেয়ে ঘুরে ঘুরে সেবা করছে, বাপ কাকা মাথায় তুলে নাচছে। হ্যাঁ, এবার আমাদের মাথা ঠান্ডা করে সাবধানে সবকিছু করতে হবে। একদমই তাই। মাস্টারমশাই ভালোই ভালোই ফিরে এলে হয়, অন্তত মাথায় উপর তো একজন থাকবেন। কানু কাকার ব্যাপারটা ভাবো একবার। এরকম একটা জল জ্যান্ত লোক হারিয়ে যেতে পারে? কানু কাকাকে আমাদের খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, আর চুটকির কথাটা ভাবো, ওর মা নেই, এবার যদি বাবাও কি রে, দাঁড়িয়ে পড়লি যে? কি হলো রাশি? চ। না রে, চুটকিটা তো ঘরে একা আছে, মাকেও বলে আসেনি। তাতে কি, বাড়িতেই তো আছে ও।
কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে আমায় বল? এরকম করছিস কেন তুই? বল। এই ওইখানে কি করছে? এখানে কেন? কি করছে ও? এটা কি? রক্ত? রক্ত কই? এই তো তোমার জামাই দেখতে পাচ্ছি। কি এটা? না না, ছোটকাকে কিছুতেই বিশ্বাস করা যায় না, কিছুতেই না। রাশি, কোথায় যাচ্ছিস? মেজকা, তুমি ওদের সবাইকে নিয়ে থানায় যাও, আমাকে বাড়ি একবার যেতেই হবে। না সে ঠিক আছে, কিন্তু শোন, আমি যাচ্ছি তোর সাথে, চল। না মেজকা, তোমাকে যেতে হবে না, আমি চলে যাবো, তুমি একদম চিন্তা করো না, আমি সাবধানে পৌঁছে যাবো। তুমি ওদের নিয়ে একবার থানায় যাও, কানু কাকাকে খুঁজে বার করতেই হবে। আসছি আমি। শোন রাশি, রাশি, সাবধানে যাস। দেখো তো কি কাণ্ড। আচ্ছা চাচা, চলো চলো আমরা থানায় যাই, তাড়াতাড়ি চলো 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 চলো। বুঝবে, একদিন সবাই বুঝবে। আচ্ছা, রাশি এখন কোথায় গো? বাড়িতে? কি করে ভাবলে বাড়িতে থাকবে? কাক ভরে উঠে চাষিদের দলের সাথে থানায় গেছে। বাড়িতে? বাড়িতে তো থাকবো আমরা ঠাকুরপো। সকাল থেকে উঠে সংসারের ঘানি টানবো। মা, আমার প্যান্টটা। এই আমার কপাল, বুঝলে? এটা কি রে? প্যান্ট আটকাতে পারিস না? পেটটা ঢোকাবি তো নাকি? এরা সব হাতে পায়ে বড় হয়েছে, নিজের কাজটুকু নিজে করতে শেখেনি, বুঝলে? শিখবে কি করতে? মায়ের সুরাহা হয়ে যাবে না? খাচ্ছে আর পেট ফোলাচ্ছে। তার মানে চুটকি এখন একদম একা। সাবাস, এই সুযোগে ছপাত করে ধরে